আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসার থেকে আমি তানিয়া নূর আছি আপনাদের মাঝে। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে। আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা এনেছিল পুরি আর হচ্ছে টক। আর এই টকগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে একটা নির্ধারিত দোকান আছে, সেই দোকানে ছাড়া টক আর অন্য কোনো দোকানে বিক্রি করে না। তো আমরা যখনই পুরি খাই তখনই ওই দোকানটা থেকে আমরা পুরি আর টক এনে খাই। তো যাই হোক, নাস্তা পানি খাবার দাবার শেষ, রাতের খাবারও শেষ করে ফেলেছি। অবশ্য অফ ক্যামেরা সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে কিন্তু সকাল থেকে আপনাদের সাথে শুরু করিনি ভিডিওটি। এই যে আমার গ্লাসগুলো পড়ে গেল, আমি তো একদম ভয়ে আমার বুকটা থরথর করে কাঁপছিল, যা সব কিছুই ভেঙে পড়ে গেছে, এরকম একটা আমার মনের ভিতরে অনুভূতি হয়েছিল। পরে দেখলাম না, আলহামদুলিল্লাহ একটা কাপও পড়েনি, ভাঙেনি। ভয় পেয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, অফ ক্যামেরা সব কিছু হচ্ছে খাবার দাবার খেয়ে কিচেনটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি আসলে করেছি আপনাদের জন্য, ভালো লাগা থেকে আমি কাজগুলো করে নিই। আর আসলে ইউটিউবে এখন আমার কাছে নেশার মতোই লাগে, যদি কাজ না করি তখন আর আসলে সেদিন আমার ভালো কাটে না। তো রাতের বেলা হচ্ছে ওগুলো গুছিয়ে নিচ্ছি। এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়ার মন ভীষণই খারাপ, আমারও খারাপ। আসলে আমার থেকে ওর মনটা মনে হয় যে এবছর একটু বেশি খারাপ লাগতেছে, কারণ আসলে আমি ওকে দেখে আমার নিজেরই খুব কষ্ট লাগছিল। তো যাই হোক, আসলে কিছুই করার নেই। আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি, আমাদের চাওয়া পাওয়া কষ্ট সব কিছুই একটু লুকিয়ে রাখতে হয়। আর যদি কারোর সাথে প্রকাশ করতে যাই, সেখানে মানুষ দুর্বলতার সুযোগ নেয়। তো আসলে আমার যেহেতু এটা একটা পরিবারের মতোই, আপনাদের সাথে আমি আমার সব কিছু শেয়ার করি আমার নিজের পরিবারের মতো। আর আমার এই চ্যানেলটাই আপনারা সবাই মিলে আমার একটা পরিবার। তো আমি যদি আপনাদের কাছে আমার সুখ দুঃখগুলো শেয়ার না করি, দেখা গেছে আমার মনটা একদম ভারী হয়ে যায়। তো যার কারণে আসলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার না করলেই নয়। আসলে আমার হাজব্যান্ডের টাকা নেই দেখে সমাজ আমাদেরকে খুবই অবহেলিতভাবে দেখছে। তো আসলে দোষটা কি ভাগ্যের, নাকি টাকার, নাকি মানুষের, নাকি আমার? আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আসলে কষ্ট লাগছে এই কারণে যে আপনাদের ভাইয়া হচ্ছে বাড়িতে গ্রামে যেতে পারলো না আর কি। তো আসলে টাকা হলে কিন্তু কেউ আমাদেরকে বলুক বা না বলুক, আমরা কিন্তু ঠিকই চলে যাই, বা মানে আপনাদের ভাইয়া ঠিকই চলে যায়। কিন্তু আসলে এবছর টাকাটার একদমই সমস্যা বেশি, যার কারণে হচ্ছে আমরা গ্রামে এবছর যেতে পারিনি। তো আসলে বাড়ি থেকেও আমাদেরকে এবছর ফোন দিয়ে জানানো হয়নি যে আমরা বাড়িতে যাব কি না। শুধুমাত্র গতকালে আপনাদের ভাইয়ের কাছে আমার শাশুড়ি ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলছিল যে বাড়ি যাওয়ার জন্য। তা আসলে মা তো মার মতো তো আর পৃথিবীর বুকে কারো তুলনা হয় না। মা যতই খারাপ হোক, কিন্তু দিন শেষে সন্তানের জন্য মনটা কিন্তু তার কাঁদে আর কি। তো আসলে সে কিন্তু আমার শাশুড়ি ফোন দিয়ে বলার পরে আপনাদের ভাইয়ার মনটা এত বেশি নার্ভাস হয়েছিল, মানে খুব খারাপ অবস্থা, মনে কালকে একদম সারাটা দিন গেছে আর কি। তো আসলে বেচারার মুখটা দেখে আমার নিজের কাছেও খুব কষ্ট লাগছে। তো আসলে কিছুই করার নেই, অলরেডি আমার দেবর কিন্তু চলে গেছে। সেও চাইলে কিন্তু আমাদেরকে নিয়ে নিতে পারতো, কিন্তু আসলে এমনি ফোন দিয়েছে যে ওর ভাইয়ের কাছে যাবে কিনা। তো ওর ভাই বলছে দেখা যাক, আরও সময় আসুক, তারপরে দেখা যাবে আমি যাই কিনা। আসলে তারপরে ভাইয়েদের কাছে মুখ খুলে বলে না যে আমার কাছে টাকা নেই বা আমি এবছর যেতে পারবো না। তো হচ্ছে ওরা সবাই চলে গেছে বাড়িতে, আর হচ্ছে আমরাই বাকি আছি আর কি। তো প্রতি বছর আসলে ঈদের সময় আমারও মনটা খারাপ হয়, ওরও মনটা খারাপ হয়। আসলে আমার শ্বশুরবাড়ির লোক যতটাই খারাপ হোক না কেন, আমি কিন্তু না গেলে আমার নিজেরও মনটা কেন জানি খারাপ লাগা কাজ করে আর কি, ভালো লাগে না। যদিও আসলে ওখানে গিয়ে একদম বা কী বলা যায়, একদম দাসীবাদী হয়ে যাওয়া লাগে, তারপরেও কিন্তু আমি যাই। আমার খুব ভালো লাগে ওখানে গিয়ে কাজ করতে, সবাইকে ভাত বেড়ে দিতে, তারপরে হচ্ছে সবার জন্য রান্না বান্না করতে, আনন্দের সহিতেই কিন্তু আমি কাজগুলো করি। তারপরেও যদি এবছর টাকা ম্যানেজ করা যেত, ইনশাল্লাহ আমরা কিন্তু চলে যেতে পারতাম। তো এমনটা না যে আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে দেখি না, আমরা কিন্তু তাদেরকে আমাদের অল্প ইনকাম থেকেও কিন্তু অল্প হলেও টাকা দেওয়ার চেষ্টা করি প্রতি মাসে। আর আপনাদের ভাইয়া যদি
দেখা গেছে ঈদের সময় যদি এক বস আছে, সে যদি কিছু টাকা দেয়, ওখান থেকে আপনাদের ভাইয়া কিছু টাকা বাড়িয়ে তাদের জন্য পাঠিয়ে দেয় আর কি। তো আসলে তারপরেও হচ্ছে টাকার কাছে আমাদের স্বপ্নগুলো হার মেনে যায়, বা আমাদের যে কষ্টগুলো এগুলো আসলে কারো কাছে শেয়ারও করতে পারি না। শেয়ার করলে দেখা গেছে নিজের কাছের মানুষগুলো খুব হিংসে করে, তারপরে হচ্ছে অনলাইন জগতের মানুষ তো হিংসা করেই। তো আসলে কি আর বলবো, তারপরেও হচ্ছে এই প্ল্যাটফর্মে যেহেতু এসেছি, আপনাদের সাথে সুখ দুঃখগুলো শেয়ার করাটাই হচ্ছে আমার কাজ। আর সুখ দুঃখগুলো শেয়ার করলে দেখা গেছে নিজের কাছেও খারাপ লাগে। এবছরে আসলে বাড়ি যেতে পারলাম না, নিজেদের কোনো বাড়ি নেই বলে আজ বাড়ি যেতে পারলাম না। বাচ্চাদেরও মনের মধ্যে কোনো ধরনের আনন্দ নেই। আসলে আমার বাচ্চারা তেমন একটা আনন্দ পায় না, যত ঈদই আসুক ওরা হচ্ছে আসলে চার দেয়ালে বন্দি হয়ে থাকতে হয় ওদের। তো আমরা কিন্তু রোজার ঈদে যাই না বাড়িতে, দেখা গেছে আমরা কোরবানির ঈদে যাওয়ার চেষ্টা করি সব সময়, কিন্তু এবছর যেতে পারলাম না। আপনাদের ভাইয়ারও খুব মন খারাপ। তো আসলে মন খারাপ করেও লাভ নেই। তো আমার শাশুড়ি কিন্তু বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমার শ্বশুর একটাবার ফোন দিয়ে বলেনি যে তুই বাড়িতে আয় বা ওদেরকে নিয়ে বাড়িতে আয়। যখন মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তখন কিন্তু ঠিকই আমার শ্বশুর খবর নেয়, কিন্তু যখন টাকাটার অ্যামাউন্টটা একটু কমে যায় তখন আমার শ্বশুর আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আসলে পরিস্থিতি এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসছে, না পারি আমরা দুঃখগুলা কারো কাছে শেয়ার করতে, না পারি হচ্ছে মানে সহ্য করে থাকতে। তো আসলে কিছুই করার নেই। টাকা পয়সা যাদের নেই, যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করে, তাদের অবস্থা এমনই হওয়ার কথা। তো যাই হোক, তারপর আমার ভাইয়ে কিন্তু বারবার ফোন দিয়েছিল, আপু তুই চলে আয়, ওদেরকে নিয়ে চলে আয়, আমি ভাড়া টাড়া দিয়ে সম্পূর্ণ খরচ দিয়ে আমি তোদেরকে নিয়ে যাই গ্রামে। কিন্তু ভাইয়ে সকালবেলাও ফোন দিচ্ছিল, আপু চল আমরা একসাথে যাই বাড়িতে, এবার না হয় ওই বাড়িতে ঈদ না করলে আমাদের বাড়িতে ঈদ কর। কিন্তু আসলে আমার ইচ্ছে করে আমার বাপের বাড়িতে ঈদ করতে, আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে ঈদ করতে আমার ভালো লাগে। আর হচ্ছে আসলে আপনাদের ভাইয়া যদি না যায় সেখানে, আমি গ্রামে গিয়ে আমার বাপের বাড়িতে ঈদ করাটা এটা ঠিক হবে না। চাইলে কিন্তু আমি চলে যেতে পারবো, আর আপনাদের ভাইয়াও বলছে তুমি যাও, তোমার বাপের বাড়িতে গেলে ঈদ করে আসো। কিন্তু আমার তো আসলে এটা সহ্য হবে না যে ও ঢাকাতে থাকবে, আমি বাড়িতে গিয়ে ঈদ করবো, এটা কি কোনো কথা? আর সে হচ্ছে তার বাবার বাড়ি ছাড়া আমাদের বাড়িতে জীবনেও যাবে না, একদম জীবনেও না। সে তার বাবার বাড়িতেই যাবে, এবং কি শ্বশুর বাড়িতে পরে যাবে, আগে বাবার বাড়িতে যে গিয়ে ওখানে থাকবে, তারপরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যদি বলে তারপরে হচ্ছে আমাদের বাড়িতে যায়, এরকম আর কি। তো যাই হোক, ওর হচ্ছে মনে ভীষণ কষ্ট। আসলে আমারও মনটা খুব খারাপ হয়ে গেছে ওর মুখের দিকে তাকিয়ে। কিছুই করার না, আসলে আমার যদি সামর্থ্য থাকতো আমি ওকে চেষ্টা চালিয়ে ওর বাড়িতে পাঠাইতাম। তো ওর জন্য আমার মনটা খুবই খারাপ লাগতেছিল, বিশ্বাস করবেন কি না আসলে জানি না। তা আমার ছেলেগুলাও কিন্তু অনেক বেশি আনন্দ পায় বাড়িতে গেলে, কারণ গ্রামে দৌড়াদৌড়ি করে, তারপরে গরু দেখে, এদিক সেদিক ছুটাছুটি করে, তারপরে হচ্ছে আবার সাইকেল চালাতে পারে, সব কিছু মিলিয়ে আসলে আমার বাচ্চাগুলারও মন খারাপ। আমার শ্বশুরবাড়ির রাস্তাঘাটগুলা, তারপরে বাড়ির আঙ্গিনাগুলো খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চারা খোলামেলা পরিবেশে থাকতে পারে, আবার পুকুরটাও সুন্দর আছে, সব কিছু মিলিয়ে ভালোই লাগে। তো আসলে আমার আরফান খুবই মন খারাপ করে আছে যে আম্মু আমরা এবছর বাড়ি যেতে পারলাম না, দাদুর বাড়িতে। তো আসলে আমার শ্বশুরে একটাবার যদি ফোন দিত তাহলে আপনাদের ভাইয়ার হয়তো বা কষ্টটা একটু কমতো, কিন্তু আমার শ্বশুর একটাবারও ফোন দেয়নি। আজকেও অনেক দিন ধরে মানে আমার শ্বশুরকে ফোন দেয়, কিন্তু উনি ফোনটা রিসিভ করে না। আর হচ্ছে আমার আরাব যখন অসুস্থ ছিল তখনও আমার শ্বশুর একটাবার ফোন দিয়ে খবর নেয়নি, কিন্তু আমার শাশুড়ি খবর নিয়েছে, তারপর আমার দেবরও খবর নিয়েছে। তো যাই হোক, আমার দেবরে এসে দেখেও গেছে। তো এই দিক দিয়ে আসলে আমার আর কিছুই বলার না, আমি কি বলবো আমি নিজেও জানি না। তো আমি আসলে বাসায় ঈদ করতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার বাচ্চারা খুবই আপসেট হয়ে যায়। ঈদের দিনেও যদি বাসায় থাকি তাহলে ওদের মনটা খুব খারাপ হয়ে যায়, যার কারণে চেষ্টা করব কোথাও গিয়ে ঈদ করার জন্য। তো কোথায় যাই, কোথায় গিয়ে ঈদ করি আপনাদের সাথে ইনশাল্লাহ অল্প স্বল্প ভিডিও করে হলেও শেয়ার করব। যদিও আমি কোথাও গেলে ভিডিও করতে ইচ্ছুক না, আসলে কে কীভাবে নেয় আমি সেটা জানি না। তবে আমার যেহেতু এই চ্যানেলটা লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, বা আমি কোথায় যাচ্ছি আসছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, যার কারণে যেখানে যে অল্প হলেও শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজও করে ফেলেছি, আর আপনাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করে ফেলেছি। জানি আজকে আমাকে অনেক ধরনের অনেক কমেন্ট করবেন, আর আমার ভালোবাসার প্রিয় আপুরা আমাকে অনেক বেশি উৎসাহ দেবেন, সেটাও আমি অনেক বেশি আশাবাদী। ইন্ডিয়া থেকে আমাকে যে আপুগুলা
উৎসাহ দেয় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এত সুন্দর সুন্দর কমেন্ট করে উনি আমাকে সাহস যোগায়, সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করে। সাথে কিন্তু আমার বাংলাদেশের সকল আপুরাও কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যারা ভালো মনের। আসলে আমার ভিডিও থেকে কিন্তু তেমন কোনো নেগেটিভ কমেন্ট আসে না, মাঝে মধ্যে আসে, তো আমি আসলে ওগুলাকে গায়ে মাখাবো না, কারণ ওনারা যত ইচ্ছা ততই হচ্ছে কমেন্ট করুক, সেখানে আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক আপুরা, আপনারা যাদের আমার ভিডিও ভালো লাগবে না প্লিজ আপনারা চাইলে ইগনোর করতে পারেন, আর যাদের ভালো লাগবে তারা তো ভালোবাসা নিয়ে হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন, তারাও অনেক বেশি আমার ভিডিও উপভোগ করেন। আমিও তাদের কমেন্টগুলো পড়ে অনেক বেশি আনন্দ পাই। তো আমি আমার প্রিয় ভালোবাসার আপুদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, তারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, অনেক অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন। এভাবে আমার প্রিয় আপুদেরকে নিয়ে আমি সামনের দিনগুলো এগোতে চাই। আমার অনেক বড় স্বপ্ন, অনেক বড় ইচ্ছা, সেই স্বপ্ন আসলে কি আমি পূরণ করতে পারবো কিনা জানি না, তবে মহান রাব্বুল আলামিন যদি সহায় হন তাহলে অবশ্যই আমি সেই স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, সাথে প্লিজ বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক দিবেন, আর এবং কি যত পারেন শেয়ার করে দিবেন প্লিজ। আপনাদের ভালোবাসার কারণে আমি এত দূর আসতে পেরেছি। আমাকে যদি আপনারা আরও একটু ভালোবাসা দেন তাহলে আমি আমার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে চিচিঙ্গাবাজি করেছি, সাথে অনেক কাজকর্ম করেছি, যদিও আপনাদের সাথে আসলে ডিটেলসে কিছুই বলতে পারিনি, বললাম না মনটা খুবই খারাপ। তো যাই হোক, এটা প্রতিবেশী এক ভাবি হচ্ছে আমার জন্য পাঠাইছে। তো সবাই ভালো থাকবেন। এখানে মুরগির গিলা কলিজা রান্না করেছিল আর কি, তো ওগুলো পাঠাইছে, খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।